Which of this is a vector quantity? খুব ভালো মতোই জানো কোনটা vector quantity everyone? Force. Scalar কোনটা? Force. Energy. Sir, energy. When a book from a low shelf is placed on a higher shelf, the book gains কোনটা? Gravitational potential energy. আচ্ছা আজকে আমি মে ব্যাচে এনার্জি স্টার্ট করলাম সো তোমার অবশ্যই এই কনটেক্সটে গ্র্যাভিটেশনাল ওয়ার্ডটা ইউজ করতে হবে এটা কোনো অপশনাল আইডিয়া না যে গ্র্যাভিটেশনাল বাদ দিয়ে আই উইল জাস্ট টক অ্যাবাউট পোটেনশিয়াল এনার্জি নো তোমার গ্র্যাভিটেশনাল মেনশন করতেই হবে প্লিজ বেয়ার দিস ইন মাইন্ড বিকজ পোটেনশিয়াল এনার্জি অনেক রকম হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হয় তারপর তোমার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি তারপরে অ্যাটমিক পোটেনশিয়াল এনার্জি অনেক রকম পোটেনশিয়াল এনার্জি হয় but we are specifically talking about gravitational potential energy. Atomic potential energy এটা আমাদের সিলেবাসে নাই এটা এটুতে গেলে দেখবা স্যার atomic potential তারপর দেখি when atomic বলে নিউক্লিয়ারও বলে nuclear potential energy when an object falls at terminal velocity এটা কোনটা হবে everyone The resultant vertical force is downwards? না একদমই না খেয়াল করে দেখো vertical forces are balanced. Right, exactly. When an object falls at terminal velocity. কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে তোমার মাথায় কিছু আইডিয়া এন্ড পিকচার ফর্মে মাথায় চলে আসা উচিত আমাকে বলছে টার্মিনাল ভেলোসিটি ক্যান ইউ গিভ অ্যানাদার নেম ফর টার্মিনাল ভেলোসিটি এনিওয়ান টার্মিনাল ভেলোসিটির আরেকটা নাম বলতে পারবা যেটা মাথায় আসে constant velocity কারেক্ট Sir, my internet went out for a while. কি হয়েছে বাবা কিছু না টার্মিনাল ভেলোসিটির আরেকটা নাম হলো কনস্ট্যান্ট ভেলোসিটি আকিব দেখতেছো সো স্যার ডি ইয়েস স্যার একটা বডি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করে অলওয়েজ রিমেম্বার ওর উপরে কোনো অ্যাক্সিলারেশন ওর কোনো অ্যাক্সিলারেশন নাই কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি নো অ্যাক্সিলারেশন no acceleration means no resultant force because it's only the resultant force that causes the body to accelerate কোনো অ্যাক্সিলারেশনই না থাকে ওর কোনো resultant force থাকবে না মাথায় ঢুকলো যদি কোনো resultant force না থাকে তোমার তো এটা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না এই যে বলছে resultant force is downward of course not কোনো resultant force নাই it has no weight একটা বডির আবার ওয়েট না কিভাবে থাকে আর্থের ভিতরে আমি বলি না সবসময় বলি আমি সবসময় of course jokingly যে যার কেউ নাই ওর কি আছে at least weight আছে আর constant velocity মানে it cannot have any acceleration তাহলে অ্যানসার কি হবে স্যার এটা মহিলাকে বললেন না আবার আচ্ছা ঠিক আছে তাহলে এটার অ্যানসার কি হবে the vertical force Sir, D. are balanced exactly the photograph shows some large concrete cubes the mass of one concrete cube is 1000 kg state the weight of this concrete cube super easy guys mass দেওয়া আছে mass থেকে weight কিভাবে বের করে everyone how exactly do you find out the weight from the mass everyone mass থেকে weight কিভাবে বের করে what is the equation mass into 10 বুঝি নাই m it's Raman generally not কথা বলো না আমার what is the equation that links mass weight and gravitational field strength sorry sir about that mg mass দেওয়া আছে g এর ভ্যালু কত 10 sir 1 million newton 1 million really I might be wrong oops 10,000 exactly 10,000 newton always remember weight is a force এর ইউনিট সব সময় নিউটন হয় আচ্ছা দেখি also, sir, sorry about that my brother came in
Please. The density of this concrete cube is 2300 kg per meter cube. State the equation linking density, mass, and volume. Super easy. Density equals mass by volume. Calculate the. Next second. Calculate the volume of this concrete cube. সবকিছু দেওয়া আছে, ডেনসিটি যদি ম্যাস বাই ভলিউম হয়, ডেনসিটি জানো, ম্যাস জানো, জাস্ট ভলিউমকে সাবজেক্ট বানাবা। এটাতে প্রবলেম আছে কারো? এনিওয়ান? ওকে, লেটস মুভ অন, নেক্সটে যাই। B2 শেষ হয়ে স্যার যে ওয়েটটা কত ছিল আবার? 10,000. W equals mg. ম্যাস দেওয়া, g এর ভ্যালু 10, তাহলে 1000 into 10 কত হয়? 10,000. Okay, thank you, sir. No, I just wanted to make sure. Why did you say 1 million? তারপর দেখো, Sorry, sir, calculation mistake. the graph shows the volumes of 1000 kg of some other materials. ভলিউম দেখাচ্ছে 1000 কেজিরই 1000 কেজি, মানে সবগুলোর কিন্তু ম্যাসটা সেম, ম্যাস সেম, কিন্তু ওদের ভলিউম গুলো ডিফারেন্ট। they all have the same mass 1000 কেজিরই, কিন্তু ভলিউম গুলো দেখো, কারোটা 4, কারোটা 1.5 and so on. State the type of graph shown. এটা কি টাইপের গ্রাফ এভরিওয়ান? We have discussed this. কোশ্চেন পেপারের একদম শুরুর থেকেই আমরা এটা অনেক ডিটেইলসে ডিসকাস করে আসছি। গ্রাফস হয় দুই রকম, একটা হলো লাইন গ্রাফ আর একটা হলো কি বলতো, চার্ট। What is the name? Bar chart. Bar chart. So you have a bar chart or bar graph লিখলেও হয়। Now give a reason why a line graph is not appropriate way to display this data. অনেকবার এটা বলছি, লাইন গ্রাফ কখনো কি আর বার গ্রাফ কখনো কি, বা বার চার্ট কখনো কি? Sir, because the data is not consistent. Consistent, is that the word? Yes. আমি বার চার্ট ইউজ করি যখন আবার ডেটাটা ডিসকন্টিনিউয়াস, বুঝতে পারছো? নট কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট তো ওয়ার্ড নাই এখানে, দ্য ওয়ার্ড ইজ ডিসকন্টিনিউয়াস, অ্যাজ ইন দুইটা ভ্যালুর মাঝামাঝি যদি আর কোনো ভ্যালু না থাকে। বুঝছো কি বলছি? Yes, sir. একটু ওকে, তাহলে এটা মার্কিং পয়েন্ট কি হবে? একটাই মার্ক। ইউ নো হোয়াট, এক মার্কের কোয়েশ্চেন গুলা একটু কেয়ারফুলি অ্যান্সার করা দরকার এভরিওয়ান। এক মার্কের কোয়েশ্চেন আমরা অনেক সময় খুব ইজিলি ইগনোর করে যাই, যে এক মার্ক দূর, যা হওয়ার হবে, এক মার্ক গেলে কি যায় আসে, বা এক মার্ক গেলে কি যায় আসে থেকে বড় কথা হলো মানে লিখে দিলে তো মার্ক দিয়ে দিবে। নো, দ্যাটস নট দ্য ওয়ে। দ্য ওয়ে ইজ, এক মার্কের জন্য তুমি যদি একটা ভুল পয়েন্ট দাও, there is no way you'll get any mark, you'll just get 0. এখন কোন পয়েন্ট চুজ করতেছো, ধরো you have a few ideas in your mind, so choosing the right point among those ideas is the most important thing for 1 mark. ধরো তুমি জানো, যেটা জানো না এক মার্কের অ্যান্সার, সেটা বাদ দিলে ওকে ফাইন, দ্যাট মেক্স সেন্স। কিন্তু ধরো একটা জানা জিনিস, তোমার অনেকগুলো পয়েন্ট আছে মাথায়, কিন্তু কোন পয়েন্টটা তুমি চুজ করবে এক মার্কের জন্য, দ্যাট ইজ আ রিয়েলি 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 ইম্পর্টেন্ট থিং টু অ্যাড্রেস। তাহলে কি লিখবা গাইস? তুমি তো জানো যে যখন ডিসকন্টিনিউয়াস ডেটা থাকে তখন আমি বার চার্ট আঁকি। এখন কোন ভ্যালুটা ডিসকন্টিনিউয়াস সেটা বলতে পারবা? ভলিউম নাকি ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল। এটাই। তাহলে এক মার্কের জন্য খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার কি হতে পারে? দ্য ডেটা ইজ ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? Sir. বলো। Sir, why is the volume of cork so high? ভলিউম অফ কর্ক সো হাই, সব তুমি ইসের দিকে তাকাও, এখনই অ্যান্সার পাবা।
Take a look at this. I think you'll get the answer now. আমি যদি ইকুয়েশনটা লিখি, right? If I write density equals mass by volume, এই যে ডেটাটা দেওয়া, I repeat, এই যে the data that you see over here, সবগুলাতে একটা কমন পয়েন্ট আছে, as in সবগুলা ম্যাটেরিয়ালের জন্য there is one common quantity. Can you identify what that quantity is, everyone? সবগুলোর জন্য কমন কোয়ান্টিটিটা কি? Mass. All of them have the same mass. কোশ্চেনে বলাই আছে প্রত্যেকটা 1000 কেজির জন্য, সো ম্যাস বেশি। ইউ টেল মি, তুমি জিজ্ঞেস করলা যে কর্কের ভলিউম এত বেশি কেন, তাকে দেখি। when you look at cork you can clearly see কর্ক আর ওয়াটারের কম্পারিজনে কর্কের ভলিউম অনেক বেশি, কিন্তু কর্ক আর ওয়াটার দুজনেরই কিন্তু কত ম্যাস নিয়ে কাজ করতেছি? 1000 কেজি। সবাই শুনতেছো? এভরিওয়ান, guys, can you all hear me? 1000 kg of cork and water, massটা আমার দুজনের জন্য সেম। Now why do you think cork has such a large volume? নিশ্চয়ই ওর ডেন্সিটিটা কি, তুমি বলো এভরিওয়ান। কম, উপর নিচে থাকলে ইকুয়েশন উপরে ইনভার্সলি রিলেটেড হয় না, যার ভলিউম যত বেশি হবে ওর ডেন্সিটি তত কম, যেহেতু সেম ম্যাথ সবার জন্য। Absolutely clear, everyone? Oh, because the cork's density is low. Yes. তাহলে আবার একটা পয়েন্ট কি হবে? কর্কের ডেন্সিটি অনেক কম, দিস ইজ পয়েন্ট নাম্বার 1। আর একটা পয়েন্ট কি দেওয়া যায়? 2 মার্ক না? Sir, both of them have the same mass. না না না, both of them have the same mass তো কোশ্চেনে দেওয়া। আমি পয়েন্টটা দেখাই দিচ্ছি গাইস। 2 মার্কের কোশ্চেন কিভাবে আনসার করবা? একটা পয়েন্ট আইডেন্টিফাই করলাম, cork has a lower density। সবাই খেয়াল করে দেখো, cork has a lower density, done। কেয়ারফুলি দেখো, কর্কের ডেন্সিটি লোয়ার, ভলিউম অনেক বেশি দেখে ম্যাস সেম, ডেন্সিটি লোয়ার। এখন আকিব বলল আই গেস রাইট যে সেম ম্যাস, দ্যাট ক্যানট বি কনস্ট্রুড অ্যাজ আ পয়েন্ট। কেননা এটা জীবনে একটা পয়েন্ট হিসেবে কনসিডার করবে না, বিকজ কোয়েশ্চেনে সবার যে সেম ম্যাস এটা বলা আছে। কোয়েশ্চেনের কোনো ইনফরমেশন কপি পেস্ট করে দেওয়ার জন্য কখনোই মার্ক হয় না, প্লিজ রিমেম্বার দিস। ইটস অলরেডি গিভেন ইন দ্য কোয়েশ্চেনটা, আরেকবার লেখার জন্য তোমাকে কেন মার্ক দিবে? এখন তাহলে ডেন্সিটি লোয়ার তো বুঝলাম, কিন্তু কত টাইমস লোয়ার সেটা বলার দরকার না? ম্যাসের দিকে, ম্যাস তো সেম, ভলিউমের দিকে তাকাই, ওর হলো 4, ওয়াটারের হলো 1। আবার দেখো, কর্কের ভলিউম হলো 4, ওয়াটারের ভলিউম হলো 1, বাকি আর কিছু লাগবে না। সো ওর ভলিউম যদি 4 টাইমস গ্রেটার হয় তাহলে ওর ডেন্সিটি কত টাইমস কম? এভরিওয়ান, কত টাইমস কম? 4 times. টাইমস কম, এক্স্যাক্টলি। 4 times. এই সেকেন্ড মার্কটা কিসের জন্য? কতটুক কম সেটা বলার জন্য। তাহলে কি লিখবো? cork is 4 times less dense than water. Cork is 4 times less dense, or ঘুরায় যদি বলি water is 4 times denser than cork. এখন you must be wondering, ফার্স্ট পয়েন্টটা makes perfect sense, এটা তো বুঝলাম, কিন্তু পরীক্ষার হলে বসে how on earth would I figure out যে আমার সেকেন্ড পয়েন্টটা কত টাইমস সেটা বলার জন্য দিবে? কি বলছে দেখো তো, ইউজ ইনফরমেশন ফ্রম দ্য গ্রাফ। এক, আরেকটা বলছে কম্পেয়ার। 2 মার্ক তো, আমাকে আর কিচ্ছু করতে বলে নাই, জাস্ট কম্পেয়ার করতে বলছে। তাহলে কম্প্যারিজনের একটা পার্ট হলো লোয়ার ডেন্সিটি, দ্যাটস ফাইন, একটা পার্ট অফ দ্য কম্প্যারিজন ইজ লোয়ার ডেন্সিটি। তাহলে আরেকটা পয়েন্ট কি হবে? কত টাইমস লোয়ার, এই জন্য সেকেন্ড পয়েন্টটা বা সেকেন্ড মার্কটা। গাইস, ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? এভরিওয়ান, সবাই কি বুঝতে পারলা কি হলো? Yes. Sir.
3-তে আসি। The particles in different states okay. Draw a straight line linking each state of matter with its description of its particles. আমি একটু recall করাই দেই everyone. This topic is from arrangement and motion of particles in solids, liquids and gases. So with that idea, solids এর সাথে কোনটা ম্যাচ করে everyone? Sir, the third box. Right, exactly. Solid এর particles The গুলা lowest one. and they vibrate about fixed positions. Liquid এরটা Sir, the first one. close together and they move about and can slide past one another. Our gas hilo, they are farther apart, move quickly and random. Guys, সবার কি clear পুরোপুরি? Yes, Yes, sir. sir. Okay, so যাই। Ethene is a substance that is a gas at room temperature at a temperature of -81 degrees Celsius and can exist as a solid, a liquid or gas. Okay. The temperature is called triple point of ethene. Complete the table by giving missing temperatures. You all know, guys. Sir, room temperature is 25 degrees Celsius. No, wait. আমাকে তো রুম টেম্পারেচারের ভ্যালু জিজ্ঞেস করে নাই। আমাকে রুম টেম্পারেচার ক্যালকুলেট করতে বলছে। তোমার বাংলাদেশের রুম টেম্পারেচার আর ইউকে রুম টেম্পারেচার তো জীবনও সেম হবে না, তাই না? রুম টেম্পারেচারের ভ্যালুটা আমাকে কেলভিনে দেওয়া আছে। You tell me, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 অ্যাড করলে কেলভিন পাই, তাহলে কেলভিন থেকে কত সাবট্রাক্ট করলে আমি ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু পাবো? এভরিওয়ান, Sir, 273 আমার সাবট্রাক্ট করতে হবে। তাহলে আমি যদি Sir, it's 18. রাইট সাবট্রাক্ট করি, the value is 18. এই যে 25 বললাম, 25 আমার বাংলাদেশের জন্য হতে পারে, but when it comes to the UK, room temperature is not 25 degrees Celsius, it's 18 degrees Celsius. আচ্ছা, ট্রিপল পয়েন্টটা এখানে তোমার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া, and you know ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে কনভার্ট করে? Everyone, how do you convert from degree Celsius? sir, add 273. All you have to do is just ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটার সাথে 273 অ্যাড করবা, করলে কত আসে ভ্যালু? Sir, it's 192. 192. 92 Kelvin, that's it. তারপর যাই, okay. Sir, বলো না। this is kind of a trivial. This is a trivial thing, but like all of these four values are in some way connected with one another. For example, 18 minus 81, 291, 192, all of them have the same numbers. এটাকে প্যালিন্ড্রোম বলে, রাইট? না, প্যালিন্ড্রোম হলো দুই সাইড থেকে পড়লে সেম আসে। তারপর দেখি স্টেট হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, 18 এ সাইড থেকে 18, 291, 192, weird. দেখি state what happens to the average kinetic energy of the gas molecules as the temperature is lowered from room temperature to triple point. Guys, always remember, every time তুমি টেম্পারেচার নিয়ে কথা বলবা, what is always the followed up point? টেম্পারেচারের ঠিক পরের পয়েন্টটা সব সময় কি হয়? কাইনেটিক এনার্জি। এখন you know very well কাইনেটিক এনার্জি রিলেশনশিপ কি? Everyone, what is the relationship between kinetic energy and temperature? Kinetic energy, উল্টা বলতেছি, টেম্পারেচার যত বাড়বে kinetic energy তত বাড়ে, and vice versa. Actually vice versa মানে kinetic energy যত টেম্পারেচার যত কমবে kinetic energy তত কমে যাবে। ক্লিয়ার? টেম্পারেচার যত কমবে kinetic energy Yes, sir. কমবে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে স্টেট হোয়াট হ্যাপেন্স, আমার কোনো এক্সপ্লেনেশন লাগবে না, টু অ্যাভারেজ kinetic energy
যখন টেম্পারেচার লোয়ার করতেছো, টেম্পারেচার লোয়ার করলে কাইনেটিক এনার্জি কি হবে? মাত্র অ্যান্সার করলাম, পারবে নাকি কমবে? কমে Sir, যাবে স্যার। it'll lower. Right. It will decrease. Decrease. That's it. State what happens to the volume of an ethene molecule when the gas changes to a solid at triple point. State what happens to the volume of an ethene molecule when the gas changes to a solid at triple point. Volume এর কথা জিজ্ঞেস করছে. What do you think, guys? Volume of an ethane molecule বলছে. Wait. So wouldn't it decrease? আচ্ছা, এটা অনেকবার ডিসকাস করছি। Wouldn't I have discussed this a lot and I'm a bit surprised যে এই স্টেজে এসে পেপার টেপার অলমোস্ট সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে এখনো তোমাদের এই জায়গায় কনফিউশন। ক্লাসে বলছিলাম দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস, প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক। তারপরে তোমরা কিন্তু মোরলেস আবার ওই একই দিকে যাচ্ছ। একটু ওয়েট। Wait, was I wrong? টাকা দেখো, একটু ওয়েট। এই যে একদম লাস্টে আইস অ্যাজ ইন সলিড, সলিড থেকে আমার লিকুইড হলো, লিকুইড থেকে স্টিম হলো। এই গোল গোল জিনিসগুলা কি রসগোল্লা? নো, হোয়াট আর দিস? হোয়াট আর দিস পার্টিকলস? molecule. These are the Sir, molecules. আমি মিষ্টি পছন্দ করি না। ওকে ফাইন। দেখো তো আমার স্টেট চেঞ্জ হলে আমার কি মলিকুলার সাইজ চেঞ্জ হয়েছে? তুমি প্রত্যেকটাই মিলায় দেখো তো এভরিওয়ান। স্টেট চেঞ্জ হওয়াতে did the size of the molecules change as in the volume? No. State change হলে কি চেঞ্জ হয় এক্স্যাক্টলি? What do you say? Molecular spacing change হয়, কিন্তু molecular size কি চেঞ্জ হয়ে যায়? Of course not. Everyone? We also say that concentration কমে যায়। স্যার আরেকবার। কনসেন্ট্রেশন কমে যায়। হ্যাঁ, কনসেন্ট্রেশন তো আমার অবজেক্টটার কমে যায়, তাই না? আমার বডিটার কনসেন্ট্রেশন হতে পারে, তাই না? বাট আমার মলিকুলার তো কনসেন্ট্রেশন বলে কিছু হয় না, বুঝতে পারছো? Yes sir. ওকে, আই হোপ এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। নেক্সট হতে যাই। তাহলে এটার অ্যান্সার কি হবে? 1 মার্কের কোশ্চেন ছিল, state what happens to the volume when the gas changes to a solid at triple point. মলিকুলার ভলিউমের কি হবে? No change in the volume. Clear? Next যাই। Or the volume remains unchanged. আমি আরেকটা কথা বলতেছি everyone, you might be very tempted. Hear me out. সবাই আমার কথা শুনো। Promise me something today, everyone. Please promise me something today. I know sounds very flimsy, but please listen to me. এক্সামে কয়েকদিন পরে এক্সাম তোমাদের, এক্সামে বসে never ever copy part of the question. যেরকম I have seen a lot of students leaving the large percentage of questions just because এই এক্সট্রা জিনিসপত্র লিখতে যায় এক্সামের ভিতরে। কি লিখে? অনেকের অ্যান্সার আমি এরকম দেখি, তার কারণ অনেক সময় মকের ভিতর তো আমি এগুলার কোয়েশ্চেন দেই, তাই না? তো তখন I see this is a very common response. The volume of the molecule on a volume of an molecule remains the same when the gas changes to a solid at the triple point. কোনো দরকার আছে? Everyone, what do you say? No, sir. You realize how We can unnecessary just write the volume of it. এই জিনিসগুলো করো না। আই এম রিকোয়েস্টিং ইউ, তুমি যদি এইসব জিনিস করে টাইম ওয়েস্ট করো,
3, 4, 5, 6 সেকেন্ড এক্সট্রা লাগলেও ইউড সি একটা 6 সেকেন্ড একটা ম্যাথসের সময় ধর একটা বড় ম্যাথস 5 মার্কের ক্যালকুলেশন দিল, তখন এই টাইমটা তোমাকে অনেক হেল্প করতো এই আজারে জিনিসগুলা লিখে টাইম ওয়েস্ট করার থেকে। একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করবা, এই আগে পরে কিচ্ছু লাগবে না। দিস ইজ নট ইউর ইংলিশ এক্সাম। আই নো তুমি বলবো আর এটা তো আমার তো সেন্টেন্সই কমপ্লিট হয় নাই, কিছু যায় আসে না। দিস ইজ নট ইউর ইংলিশ এক্সাম, রাইট? As long as it's one complete statement, this is fine. The volume remains unchanged. This is one complete statement. কোনো সমস্যা নাই। সবাই clear, everyone? So sir, no over peppering. কি? না, Sir, no over peppering, like no, nothing. Next দেখি, a car Sir, becomes I lost connection. A car becomes electrically charged as it travels along a road. Explain how a moving car becomes electrically charged. একটা moving car electrically charged কিভাবে হয়? That is your question. কিভাবে, guys? What do you think? sir, static electricity. Of course, definitely. Explain how a moving car becomes electrically charged. যেই কোনো কিছুই, why does it have to be a moving car? মানে লিটারালি যে কোনো কিছুই তো হতে পারে, রাইট? ইলেকট্রিক্যালি চার্জড একটা বডি কিভাবে হয়? Transfer of electrons, point number 1. Second point key, due to Friction. friction. Exactly, transfer of electrons due to friction. Also, sir, this car is spreading a lot of positivity. Sure. Oh, right. Nice. তারপর দেখি, why does this charge remain on the car after it has stopped moving? I really like this question. গাড়ি থেমে যাওয়ার পরেও চার্জটা লিক অ্যাওয়ে করে না কেন? Why does it stay on the car? গাড়িতে থেকে যায় কেন? Any ideas? Because the tires are made of insulators. Good. Rubber. Excellent. Very good. Because if you consider the tires are insulators. গাড়ির বডিটা মেটাল হইতে পারে, that's fine. But if you consider the tires, টায়ার তো একটা ইলেকট্রিক্যাল ইনসুলেটর, ওর ভিতর দিয়ে চার্জ কখনো কি করতে পারে না। What is the word? F দিয়ে ওয়ার্ডটা Flow. এক্স্যাক্টলি, একটা ইনসুলেটর দিয়ে ফ্লো করতে পারবে না। তাহলে লিক আওয়ে যে করবে, লিকটা করবে কিভাবে? ফ্লো করতে গেলে তো টায়ারের ভিতর দিয়ে যেতে হবে। there is no way the charges can flow through the tire. 1 মার্কের কোয়েশ্চেন তো তুমি 2টা পয়েন্ট দিয়ে দিতে পারো। 1 মার্কের কোয়েশ্চেন গুলাকে তুমি 2 মার্ক হিসেবে কনসিডার করতে পারো, কারণ ইন কেস যদি এক্সামে আসে তখন তুমি বলতে পারো। তাহলে বলতে পারবা the rubber tire is an insulator and prevents the charge from flowing to the ground. এটা 2 মার্কের জন্য, this is for 2 marks. 1 মার্কের জন্য কি লিখবা সেটাকে আমি আরেকবার বলবো everyone? Sir, the rubber tires act as insulators, right? Act as লাগবে না তো, আর electrical insulators, that's it. বুঝে দেখি, some people prefer to prevent their car from becoming charged. They do this by fixing a metal strap underneath the car. The metal strap rubs on the ground as the car moves. Suggest why it's safer to have no electrical charge on a car. কেন? Why is it safer? Sir, Prevents explosion or sir, getting it could It has a create risk of exposure. Okay, all of that is fine. Mainly কোন জায়গাটাতে প্রবলেম, মানে সবথেকে বেশি আনসেফ কোন সিচুয়েশনটাতে? যখন When we're refueling. Good, very good, absolutely right. যখন Touching the car. রিফিল করতেছো, that's when it's very risky. একটা spark, right? A spark created during refueling may cause an explosion. Clear? Yes, sir. Explain how the metal strap prevents car from becoming charged. This is interesting.
কিভাবে মেটালটা তোমার প্রিভেন্টস দ্য কার ফ্রম বিকামিং চার্জ? দুইটা পয়েন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করো তো। Charges flow through the metal. আচ্ছা, হাউ অ্যাবাউট দিস? ওয়েট, আমি একটু বলি, শুনো, আমি একটু বলতেছি। রাবার টায়ার যেভাবে চার্জকে ফ্লো করতে দেয় না, আটকায় রাখে গাড়ির বডির ভিতরে, মেটাল স্ট্র্যাপটা জাস্ট উল্টা জিনিস করে। এবার তো বলতে পারবা রাবার টায়ারের জন্য যে দুইটা পয়েন্ট বলছিলাম আমি, মেটাল স্ট্র্যাপের জন্য ঠিক অপোজিট দুইটা পয়েন্ট। ক্যান ইউ আইডেন্টিফাই দ্য 2 points এভরিওয়ান? দুইটা পয়েন্ট কি হবে? What could be the 2 points? Try The to না ফার্স্টের পয়েন্ট তুমি কি বলছিলে রাবারের ব্যাপারে? দ্য রাবার টায়ারস আর Is ইনসুলেটেড। a conduct হ্যাঁ, তাহলে আমার ফার্স্ট পয়েন্ট কি হওয়া উচিত? So the metal strap. metal strap So is the a metal strap acts as a conductor. conductor. আচ্ছা, বারবার একটা যা কেন বলতেছো? মানে I don't understand. Why does it have Sorry, to? sir. It's from chemistry. It's from. Sorry. ওকে, I understand. হ্যাঁ, এই কেমিস্ট্রির অনেকগুলা টার্মস আছে, ফিজিক্সের সাথে তেমন একটা কমপ্লায়েন্ট না। মানে ফিজিক্সের what is it called, নোমেনক্লেচারের সাথে কেমিস্ট্রির অনেক টার্মসই একদম পারফেক্টলি ম্যাচ করে না। আমি এবার বুঝছি যে এই টার্ম কেন ইউজ করতেছে, একটা যা রাইট, কেমিস্ট্রিতে আছে। ইয়েস, I remember studying this myself. So explain how the metal strap prevents a car from becoming charged. আমার ফার্স্ট পয়েন্ট কি হবে? The metal strap is an electrical conductor, point 1, and allows charges to flow to the ground. বুঝতে পারছো? Yes, sir. Okay. Or allows flow of electrons, flow charge না বলে flow of electrons between the car body and the ground, এটা বলতে পারো। নেক্সট যাই, explain how the metal car, এটা তো বললাম আমি মাত্র। নেক্সট আসি, a foghorn makes a loud low pitch warning sound when a ship is moving in fog. What is the relationship between frequency of a sound and the pitch of the sound? Acha, are you tempted to write directly proportional? Anyone? No, sir. Please don't, because these are not two separate quantities. আমি কয়েকদিন আগে মে ব্যাচে যখন, কয়েকদিন আগে না, লিটারালি লাস্ট ক্লাসে, মানে আজকের আগের ক্লাসেই we were discussing sound waves. So sound waves পড়ানোর সময় there is this topic called pitch and frequency. So যখন আমি pitch আর frequency নিয়ে ডিসকাশন শেষ করলাম, some of the students asked me, তাহলে স্যার আমরা কি pitch আর frequency কে directly proportional বলতে পারি? And I directly said no, of course not. Why can we not say that they are directly proportional? Anyone? Because these are not two separate quantities. Quantity same, just একটা scientific, একটা non-scientific, that's it. সবাই কি বুঝছো আমি কি বললাম? Yes, sir. আচ্ছা, so আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, রাইট, আমরা কি হিউম্যানস, কিন্তু আমার যদি হিউম্যানস এর সায়েন্টিফিক নেম বাই করি, এটা কি? What are humans? Homo sapien. Exactly. তো আমি কি বলবো humans আর homo sapiens are directly proportional? মানে how weird does that sound? Is the same thing, just একটা টেকনিক্যাল টার্ম, একটা নন টেকনিক্যাল টার্ম। পিচটা হলো নন টেকনিক্যাল টার্ম, ফ্রিকোয়েন্সিটা হলো টেকনিক্যাল টার্ম। 100% clear everyone? Yes, sir. Okay, so relationshipটা কি? The higher the frequency, the higher will be the pitch. Clear? Guys, আমি যে এক্সট্রা কথা বলতেছি সবাই কি বুঝতেছো আর মনে রাখতেছো? যদি মনে করো যে মনে থাকবে না, Trying to, sir. Please write this down. তোমার জন্য অনেক হেল্পফুল হবে। Sir. জি স্যার বলেন। Sir, we're trying to. Okay. The foghorn. Sir, we're trying to. শুনছি। The foghorn emits sound waves of frequency 160 Hz. The speed of sound is 340 meters per second. State the equation linking wave speed, frequency, and wavelength. Okay, equation বলছে wave speed, frequency, আর wavelength. What is the equation? খুব ভালো মতো জানো, V equals F lambda. V equals to frequency. হ্যাঁ,
এখন আমাকে বলছে calculate the wavelength of these sound waves, just ইকুয়েশনের ভিতরে বসাই দিলে I'll have my answer. কত আসে everyone? What is the value? 2.13 meters. So that's it. যেহেতু আমরা এসে অ্যান্সার করি সব সময় টু সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সার করি, তাহলে এটাকে রাউন্ড অফ করে টু সিগনিফিকেন্ট ফিগারে, তখন আমার অ্যান্সার কত আসে? আই এম গেসিং 2.1, Sir, রাইট? 2.1. So that's your answer. তারপর আসি, a student investigates how the speed of sound waves in air varies with temperature. The student's results are shown on the graph. আমাকে কি বললো? Draw a straight line of best fit on the graph. Line of best fit আঁকতে বলছে। তুমি দেখবা সবগুলা পয়েন্ট কিন্তু আমার একটা লাইনের উপর বসবে না, there is no way. তাহলে বেস্ট ফিট লাইন আঁকার রুলটা কি? ক্যান এনিওয়ান টেল মি এভরিওয়ান? তাহলে আমি বেস্ট ফিট আঁকবো কিভাবে? সবগুলা তো এক লাইনের উপর বসেই না, then how do I draw a best fit line? Anyone? Sir, zigzag এর মতন। Sir, zigzag এর মতন, like one. Really? Straight line বলছে তো, straight line আবার zigzag কেন হয়? Let me explain. Sir, most just Not just most. Sir, in point test. Let me help you. Not best fit line আঁকার রুল হলো equal number of points on either side. This is the rule for drawing a best fit line. Equal number of points on either side, whilst trying to fit in most number of plotting points. So 1 2 এটা ভিতর দিয়ে কি যাবে? দেখি যায় নাকি? One, two, three. উপরে একটা, নিচে দুইটা, very close. So this is a best fit line. Sir, এইভাবে? হ্যাঁ, this is the way. Sir, 1 minute. এখন কি জিজ্ঞেস করছে? Use the graph. সবাই দেখো, use the graph to find the speed when the speed of sound when the air temperature is 20 degrees Celsius. 20, তাহলে আমার এই লাইনটাকে কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে। Let me extend the line. Of course, answer একটা অনেক বড় রেঞ্জে আসবে. You know the answer will be in a really, really, really big range. Or is there any other way যেটা আমি করলে equal number of points on both sides হয়? No. Oh, sir, I think it's 344. আমি তোমাকে 345. আমি বলতেছি শুনো, let me tell you, শুনো. Okay, perfect. Very, very, very close. Okay, I like this one. In fact, আরেকটু যদি আমি এদিকে দেই, make sure guys, exam দিতে গেলে ইয়ে নিয়ে যেও, transparent ruler, very important. এই বেস্ট ফিট লাইন আঁকার জন্য খুবই হেল্পফুল হবে। Sir, I think it's 344 because it's very close to that line. Check this out. আমি যে লাইন ড্র করলাম, প্লটিং পয়েন্টস গুলো দেখো, 1 2, দুইটা পয়েন্টের ভিতর দিয়ে পাস করে। লাইনের উপরে কয়টা পয়েন্ট দেখো? How many points are above the line? লাইনের উপরে কয়টা পয়েন্টকে আমি ভিতর দিয়ে নেই 1 2, দেখছো? Guys, check this out. This is one point, this is another point. তো আমার এখানে ক্রস পুরোটা না তো, and নিচে কয়টা পয়েন্ট? 1 and
2 আর লাইনের ভিতর দিয়ে গেল কয়টা 1 2 oh wait I can make it go through this হ্যাঁ তাহলে কি দাঁড়ায় আমি ওর ভিতর দিয়ে নিচ্ছি ওর ভিতর দিয়ে নিলাম আর 1 2 আর এর ভিতর দিয়ে কি যায় একটু সরাই দিলে দেখি the idea is to keep equal number of points on both sides this is how you draw a line of best fit সবাই কি দেখতেছো एवरीवन আমি কি করতেছি এখান দিয়ে আঁকাটা খুব কঠিন but I think you are getting the idea yep এবার দেখো Yes, sir. It's just unusual. but that is the rule ঠিক আছে you cannot bend the rules right the rule is the best fit line must have equal number of points on either side এখন লাইনটার উপরে কয়টা পয়েন্ট দেখো 1 2 লাইনটার নিচে কয়টা পয়েন্ট দেখো 1 and 2 এবার কি ক্লিয়ার সবার now you tell me what is the value পাঁচটা স্মল স্কয়ার রিপ্রেজেন্ট করে 5 তাহলে এক একটা স্মল স্কয়ার রিপ্রেজেন্ট করবে কত 1 তাহলে কত আসবে ভ্যালুটা তুমি বলো আমাকে Sir, 343. 343. around 343 okay fine একটা বিশাল বড় রেঞ্জে আসবে সো আমাকে বলছে হয়তো ফাইন স্পিড বের করতে and I have the value everyone did you write down line of best fit আকার rule everyone did you write this down ফার্স্টে চেষ্টা করবা সবগুলোর ভিতর দিয়ে নিতে যদি দেখো যায় না তাহলে কি করবা equal number of points on either side done Sir, I took a picture instead. The air temperature decreases while the foghorn continues to emit sound waves with frequency of 160 Hz. Explain how this decrease in temperature affects the wavelength of sound waves. Okay, what do you say, guys? As the air temperature decreases while the foghorn continues to emit sound waves with a frequency of 160 Hz. Explain how this decrease in temperature affect the wavelength of sound waves. আমার ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ নাই এর কোশ্চেনে বলা আছে এখনো ফ্রিকোয়েন্সি 160 হার্টজ এর পাঠাচ্ছে প্লিজ দেখো same frequency let's take a look at the equation v equals f lambda কোশ্চেনে বলা আছে এই ফ্রিকোয়েন্সির ওয়েভ পাঠাচ্ছে 160 তাহলে wait a second decrease in temperature affects the wavelength of sound waves আর কি বলছে টেম্পারেচার ডিক্রিজ করলে एवरीवन টেম্পারেচার ডিক্রিজ করলে স্পিড বাড়ে নাকি কমে एवरीवन if the Sir, kombe. of course কমে যাবে টেম্পারেচার কমলে আমার স্পিডও কমে যায় স্পিড যদি কমে যায় ফ্রিকোয়েন্সি রিমেইনিং সেম what will happen to the wavelength everyone wavelength It'll would become longer. yes দুইটা পয়েন্ট কি আমাকে ওয়ার্ডসে বলতে পারবা এনিওয়ান can you give me the answer in two sentences two sentence লাগবে না in one sentence is also fine in words I meant to say আমি তো এখানে just equation দিয়ে Sir, sir, can I try? বলো Sir, the wave speed will decrease while the wavelength of the sound wave will become longer. ঠিক আছে become longer increase বললে আরো better sorry decrease বললে আরো better আর wavelength longer কেমনে হইতেছে I don't understand wavelength তো decrease করলো wavelength decrease করা মানে কি wavelength longer হওয়া
Akif? To be repeatedly বলতেছো wavelength longer. You can clearly see wavelength is decreasing. Wavelength decrease করা মানে কি wavelength longer হওয়া? So it's decreasing. হ্যাঁ, তাহলে decrease হওয়া longer হওয়া তো এক জিনিস না, it's just the opposite, তাই না? তাহলে এটাই যদি 3 মার্কের কোশ্চেন আসতো, Sorry, sir. third point, everyone listen to me. Had this been a 3-mark question, this is the objective of solving question papers with me specifically, because 2 মার্কের কোশ্চেন তোমার জীবনও তুমি কোশ্চেন সলভ করার সময় চিন্তা করবে না হোয়াট ইফ এটা 3 মার্কের কোশ্চেন আসতো। এই সেম কোশ্চেন একবার 2 মার্কের আসে, একবার 3 মার্কের আসে, তখন থার্ড পয়েন্ট কি হতো? You have to collect points. গেমস খেলার সময় যে বোনাস পয়েন্টস কালেক্ট করো না, তোমার এরকম পয়েন্টস কালেক্ট করতে হবে। প্লিজ আইডেন্টিফাই করার চেষ্টা করো। হ্যাড দিস বিন এ 3-mark কোশ্চেন, তোমার পয়েন্টস গুলো আর একটু জোরে স্যার। ফ্রিকোয়েন্সি সেম থাকে। থার্ড পয়েন্ট, অ্যাকচুয়ালি সেকেন্ড পয়েন্ট। আমি যদি একদম ওয়ার্ডসে লিখে দিই অ্যানসারটা, দিস ইজ হাউ দ্য অ্যানসার উড গো। খেয়াল করে দেখো সবাই। The speed of the wave decreases 0.1 as the frequency remains the same. The wavelength also decreases according to what is the equation? এই যে ইকুয়েশনটা লিখে রাখছি, b equals এই তো frequency same, speed decrease হয়। এখন you must be wondering speed decrease হলে আপনি জানলেন কেমনে? এটা তো আমরা একদম প্রথম থেকে দেখে আসতেছি স্যার, যে টেম্পারেচার পাইলেই উইল লিঙ্ক টেম্পারেচার উইথ কাইনেটিক এনার্জি। টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, টেম্পারেচার কমলে কাইনেটিক এনার্জি কমবে। কাইনেটিক এনার্জি কমা মানে কি? স্পিডও কি হয়ে যাওয়া, কমা। স্পিড ডিক্রিজ করবে, ফ্রিকোয়েন্সি রিমেইনিং সেম, আমার ওয়েভলেন্থও ডিক্রিজ করবে। there you go guys, সবাই ক্লিয়ার পুরোপুরি? everyone, সবাই ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তবে দেখি। A teacher investigates the half-life of radioactive isotope that decays quickly. The teacher measures the background activity. Explain how this value should be used in the investigation. Teacher investigates half-life of radioactive isotope that decays quickly. The teacher measures the background activity. Explain how this value should be used in investigation. What do you think, guys? This value বলতে আগে কি বোঝায় সেটা আমাকে বলো। Explain how this value বলছে না, what exactly did they mean by this value? Everyone. Yes, sir. We subtract the আরে বাবা, this value মানে কি সেটা জিজ্ঞেস করছি। background. হ্যাঁ, this value মানে কি? ট্রাই তো করো। Radioactive isotope which is without like background activity. আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ইজ ফাইন, কিন্তু আমাদের সিলেবাসের সাথে মোর কনসিস্টেন্ট টার্ম ইজ ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট। সো এইখানে দিস ভ্যালু বলতে দে মেন্ট ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট। সো এক্সপ্লেইন হাউ দিস ভ্যালু শুড বি ইউজড ইন দ্য ইনভেস্টিগেশন। আমার কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেটকে সবসময় আমার রিডিং থেকে কি করতে হয়? সাবট্রাক্ট করতে হয়। তাহলে অ্যান্সার কি দিব? The background count rate or background activity, either one is fine, should be subtracted from the readings. Guys, এটা কি ক্লিয়ার সবার? Sir, what do we call the half-life of the radioactive isotope in this? অনেকবার বলছি, এটা কি জিজ্ঞেস করতেছো? ঠিক আছে, how many times did I explain this, guys? I made you memorize this ক্লাসের ভিতরে। 100 বার বুঝায় 200 বার মেমোরাইজ মনে করাইছি। হাফ লাইফের ডেফিনিশন কি? আর আমি এটাও বলছিলাম কোন কনটেক্সটে, যে IGCSE তে দে আর আ বিট লিনিয়েন্ট। ইনফ্যাক্ট একটা ওয়ার্ড এটা বইতেও নাই আর না নাই। Required for half of a radio. তোমাদের লাইনে প্রবলেম না আমার লাইনে প্রবলেম বুঝতেছি না, সবার কথা এত ডিস্টর্টেড আসতেছে। আরেকবার বলবা? সুবহানা বলতেছিলাম মেবি, কি বলছো?
The average time taken for a radioactive isotope to decay. হয় নাই। The half-life is the time taken for the radioactive isotope to half. For half of the radioactive isotope. Yes, এবার হইছে ফাইনালি। গাইজ আমার কথাটা শুনো, প্লিজ বোঝার চেষ্টা করো। আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপস তো অ্যাটম। তুমি যদি বলো আইসোটোপ টু ডিকে, একটা অ্যাটম ডিকে করতে যে টাইম লাগে সেটাকে কি আমি হাফ লাইফ বলি? অফকোর্স নট। লেটস সে অনেক অনেক অনেকবার দেখছি, তারপরেও এখানে এসে এই স্টেজে এসে মিস্টেক করতেছে এভরিওয়ান। আর কেমনে বুঝাবো বলো তো, প্লিজ কেয়ারফুলি দেখো। কঠিন কঠিন জিনিস পারে যাও, ইজি জিনিসগুলোতে প্রবলেম রয়ে যায়। তাহলে কেমনে হবে বলো? ইজি জিনিসগুলোতে তো এগুলো বোনাস, কোনোভাবেই মার্ক লুজ করা যাবে না। দেখো 1 2 3 4 5 Sir, 6 I 10টা দিলাম। হ্যাঁ বলো, কি সমস্যা? no, sir. But what I meant by my question was, is there any other name we could call like half-life of the radioactive isotope? না, দেখো তো আমি যদি জিজ্ঞেস করি এটাকে কি আমি আইসোটোপ বলতে পারবো? নো, এই প্রত্যেকটা হলো আইসোটোপ। আর পুরো জিনিসটা কি আমার? হোয়াট ইজ দিস? স্যাম্পল। ঠিক আছে, লেটস সে এটা আমার আয়োডিনের স্যাম্পল হতে পারে, এটা আমার যেই কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপের স্যাম্পল হতে পারে, এনিথিং। পুরো ম্যাটেরিয়ালটা, পুরো অবজেক্টটা, রাইট? কতটুকু পার্ট নিয়ে আমি ডিল করতেছি, একটা রক, একটা স্টোন বা একটা লিকুইড, রাইট? দিস ইজ মাই স্যাম্পল। আর এই স্যাম্পলের ভিতরে হাউ মেনি রেডিও অ্যাক্টিভ আইসোটোপস ডু ইউ সি? প্লিজ একটু দেখো। আমি এটা আর দেখাবো না কিন্তু এভরিওয়ান, দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম শোয়িং দিস। হাউ মেনি আইসোটোপস ডু ইউ সি? আমি আবারও বলতেছি, আইসোটোপসের সিনোনিম বলো একটা। হোয়াট কুড বি আ ভেরি রেলেভেন্ট সিনোনিম ফর আইসোটোপ? তাড়াতাড়ি। Atoms. Atoms, exactly. Isotopes are atoms. So how many isotopes do you see? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। সো এই 10টার ভিতরে 1 10. 2 3 4 5, এই 5টা ডিকে হতে যে টাইম লাগবে, দ্যাটস হোয়াট উই কল হাফ লাইফ। এবার বলো তো, মানে বুঝছো নাকি সবাই? সো ইফ ইউ সে Yes, sir. অফ দা ওয়েট আইসোটোপ টু ডিকে, তাহলে কি হবে? আর হাফ অফ দা কি জানি বললা, স্যাম্পল টু ডিকে, তাহলে তো কোনো সেন্স মেক করতেছে না। আর ফর এন আইসোটোপ টু ডিকে, এন যদি বলো তাহলে তো সব মেসড আপ হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে স্টিক টু অ্যাটমস। আইসোটোপ নিয়ে যদি এত Yes, sir. তাহলে কি বলা যায়? হাফ লাইফ ইজ দ্য অ্যাভারেজ টাইম টেকেন ফর হাফ অফ দ্য রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস টু ডিকে। এবার বুঝছো? ওর যদি তোমার স্যার রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়ার লিখলে হবে? হ্যাঁ হবে, কেন হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, হাফ অফ দ্য রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়ার টু ডিকে, আরো ভালো অফকোর্স। তার কারণ ডিকেটা কিন্তু পুরো অ্যাটম থেকে ইনিশিয়েট করে না, ডিকেটা একদম নিউক্লিয়াসের ভিতর থেকে স্টার্ট হয়। ক্লিয়ার সবার, এভরিওয়ান? और Sir, পুরো হাফ লাইফটা, ওয়েট, পুরো হাফ লাইফটা শুধু টাইম টেকেন লিখলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। ও লেভেলের জন্য ইটস ফাইন, ফর আইজিসিএসই দিস ইজ ফাইন, ফর এ লেভেলস ইটস নট ফাইন। তুমি এখন এটা প্র্যাকটিস করে মাথায় ঢুকে যাবে, খালি টাইম টেকেন এ লেভেলসে যায় লিখবা টাইম টেকেন, তখন তোমাকে পেনালাইজ করে দিবে। সো তুমি ও লেভেলের অবশ্যই লিখতে পারো জাস্ট টাইম টেকেন, বাট প্লিজ বেয়ার ইন মাইন্ড কিছুদিন পরে এ লেভেলে উঠলেই তোমার আর টাইম টেকেন দিয়ে হবে না। ইউ হ্যাভ টু ইউজ দ্য টার্ম অ্যাভারেজ টাইম টেকেন। বুঝছো? Yes, sir. নেক্সট আসি। The graph shows how the activity of a sample of radioactive isotope changes with time. Activity কিভাবে টাইমের সাথে চেঞ্জ হয় সেটা দেখাচ্ছে। Use the graph to find the half-life of the isotope. Pretty easy, I guess. Half-life of this isotope. আগে আমাকে এই ভ্যালুটা বলো। What is the value that you see over here? এটা কি ভ্যালু? এই ভ্যালুটা কত এভরিওয়ান বলতো? Sir,
দশটা ছোট স্কোয়ার, 10 small squares represent 500. Sir, it's 2400. Sir, it's 2400. Sure. Yes, sir. I was like checking like the middle line between 2000 and 2500, and I estimated that should be about 2250. So going up, that's about 2400. 2250, that's fine. This is 2250. কিন্তু এইভাবে কেন যাবে, এস্টিমেশনে না যে আমরা একদম ডাইরেক্টলি ক্যালকুলেট করি না কেন? 10টা স্মল স্কোয়ার রিপ্রেজেন্টস 500। যদি তোমার 10টা স্মল স্কোয়ার, দিস ইজ দ্য ওয়ে, 500 ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, তাহলে একটা স্কোয়ার কত রিপ্রেজেন্ট করবে? 500 divided by 10, that makes it কত? 50. একটা স্মল স্কোয়ার রিপ্রেজেন্ট করবে 50। সো দিস ইজ 50, 100, 150, 200, 250, 300, 350, 400। গাইস ক্লিয়ার? অর নিচে থেকে যাওয়ার দরকার কি, তুমি উপর থেকে দুটো কমায় দাও, এক একটা 50, সো 50 আর 50, 100, 2500 minus 100 is 2400। একদম 100% clear everyone? Yes, sir. Okay, so 2400, so 2400 এর অর্ধেক কত everyone? 2400 এর অর্ধেক কত? Sir, 1200. 1200, and you can clearly see this is 1250। এটা যদি 1250 হয়, আমার 1250 দরকার না, আমার জাস্ট 12 দরকার, 1200 দরকার। সো দিস ইজ দ্য ভ্যালু দ্যাট শুড বি লুকিং ফর। এখন দেখি কেন আমি এই 1200 নিলাম, বিকজ হাফ লাইফের ডেফিনিশন কি? ইটস দ্য টাইম টেকেন ফর half of the radioactive nuclei to decay, অথবা it's the time taken for activity to half. That's it. Activity আগে ছিল 2400, 2400, 2400 অর্ধেক হলো 1200। সো 2400 থেকে 1200 হতে যে টাইম লাগে, দিস ইজ মাই হাফ লাইফ। সো এখান থেকে আমি যদি নিচে যাই, দেখি এই ভ্যালুটা কত আসে। হোয়াট ইজ দিস ভ্যালু? 40 থেকে 10 না 5 ব্লক হলো 10, তাহলে এক ব্লক কত করে হবে? 2। দিস ইজ 42, 44, 46, সরি So that should be 5. রিপ্রেজেন্ট করে, এটাই 5 ব্লক যদি 20 রিপ্রেজেন্ট করে, 5 ব্লকস রিপ্রেজেন্ট 20, তাহলে এক ব্লক কত রিপ্রেজেন্ট করবে? Sir, 5. কি বলতেছো? Oh, sorry, sir. 4. 4, this is 44, 46, এটা কি হবে? 50, Sir, 48. right 52. This is 44, 48, 52, 56, তারপরে 60, তাহলে এই ভ্যালুটা কত আসবে? 56। সবার কি ক্লিয়ার? এভরিওয়ান প্লিজ আস্ক মি, কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? ভ্যালুটা কিভাবে 56 হইলো? একদম 1% ও কনফিউশন রাখা যাবে না, একদম আমাদের এক্সামের রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। Sir, 1 minute. 56 বুঝতে পারছো সবাই কিভাবে আসছে? ওকে, নেক্সট আসি। তাহলে এই যে Sir, ছবি নেওয়া হয়ে গেছে। আপনি যেতে পারেন। ওকে, তারপর দেখো, the teacher takes a new reading every 20 seconds. Suggests why the teacher measures the activity so frequently. This is how do I put this? Quite important একটা point. এই pointটা I would say is quite important. Suggests why the teacher measures the activity so frequently. কেন এত frequently নিচ্ছে? 20 সেকেন্ড পর পরই কেন? 20 মিনিট পর পর না কেন? Why not? As the activity is changing frequently. দেখো 2400 ছিল, 20 মিনিট পরে, সরি 20 সেকেন্ড পরেই
কত কমে গেছে, কয়েকশো ভ্যালু কমে গেছে। তাহলে এত ফ্রিকোয়েন্টলি যেই চেঞ্জ হচ্ছে, এত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হইলে আমার রিডিংটাও কি নিতে হবে ফ্রিকোয়েন্টলি। আমি এই জায়গায় একটা রিডিং পাবো আর এই জায়গায় একটা রিডিং পাবো, মাঝখানে রিডিং গুলো তো আমি পাবো না। তাহলে হাউ ডু আই অ্যাজিউম আমার গ্রাফের শেপ কি হবে? সবাই কি বুঝতে পারছো এভরিওয়ান? Yes, sir. Okay. Sir, it's because it decays pretty fast. That's why she's always checking frequently. হ্যাঁ, অ্যাক্টিভিটিটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, আর এই জন্য এত ফ্রিকুয়েন্টলি রিডিং নিলে আমি একটা স্মুথ কার্ভ রাখতে পারবো, নাহলে তো আমার অনেক গ্যাপ থাকবে দুইটা প্লটিং পয়েন্টের মাঝখানে। A direct current passes around a flat circular coil as shown. On the diagram, sketch the magnetic field caused by the current in the coil. Diagram sketch করতে বলছে magnetic field caused by the current in the coil. Guys, you know current in the coil এর ভিতর দিয়ে, this is basically an electromagnet. একটা ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে আমার ইয়েটা কিরকম হয় দেখতে? What does it look like? Just like a bar magnet, the only difference is bar magneটেরটা sorry. Sorry. এটা দিয়ে আঁকা অনেক কঠিন। And finally, Yes, sir, we know. I tried it before. মোটামুটি that's the best I could do. আচ্ছা, এখন ডাইরেকশন তো লাগবে স্যার। ডাইরেকশনটা কিভাবে? অ্যাপ্লাই রাইট হ্যান্ড গ্রিপ রুল। টেল মি, রাইট হ্যান্ড গ্রিপ রুল অ্যাপ্লাই করলে থামস আপ হবে নাকি থামস ডাউন? Sir, thumbs up. Like the cold drink. না, আমার কারেন্টের ডাইরেকশন দেখো। সো কয়েল হয়ে গেলে তখন ডাইরেকশন অফ গ্রিপ represents direction of current. আমি যদি এদিকে গ্রিপ করি তাহলে আমার থাম্ব কোন দিকে পয়েন্ট করে? থাম্ব আপওয়ার্ড পয়েন্ট করে। সো থামস আপ বলাটা ঠিক হবে না, দ্য টার্ম শুড বি থাম্ব শুড পয়েন্ট আপওয়ার্ড। তো আপওয়ার্ড যদি হয় তাহলে এইদিকে আমার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন হবে। দিস উইল বি দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। দেখো তো ক্লিয়ার নাকি পুরোপুরি? Guys, তাহলে এই সাইডটা আমার নর্থ পোল, and we all know field always flows from north to south. Is it clear for everyone, guys? Yes, sir. Yes, sir. Okay, next Ajay. The coil is suspended vertically so that it is free to swing. A second identical coil is placed beside it. When the direct current pass as shown, the two coils move close together. Guys, give me a few seconds, please. Sorry. When direct current pass as shown, the two coils move together. কাছে চলে আসে। When the current in the right hand coil is reversed, the two coils move apart. Guys, what do you think? এই জায়গায় তাহলে কি ক্রিয়েট হয়ে গেছিল? তোমার কমন সেন্স কি বলে একটু বলো আমাকে। এই জায়গায় Sir, an electrostatic attractive force. no,
এখানে কোথা থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসবে আমাকে বলো তো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো আসে বিটুইন চার্জেস। আর উই ডিলিং উইথ চার্জেস হিয়ার? নো। এখানে চার্জ পেলে কোথায় তুমি? Sir, electromagnet. So I পোলস এই জায়গায় লাইক পোলস নাকি আনলাইক পোলস সেটা জিজ্ঞেস করতেছি। Sir, এই like জায়গায় pole. লাইক পোল, এই জায়গায় লাইক পোলস। Sir, like pole and unlike pole. I get it. I am asking you কোনটাতে লাইক পোল কোনটাতে আনলাইক পোল? উপরেরটাই কি আর নিচেরটাই কি? নিচেরটাতে লাইক পোল আর উপরেরটাতে আনলাইক। Yes, that's the answer. উপরেরটাতে আনলাইক পোল কেন? Because you clearly see that they have moved closer together, meaning they are attracting each other. যেহেতু একটা একটাকে অ্যাট্রাক্ট করতেছে, অ্যাট্রাক্ট শুধুমাত্র কি করতে পারে? আনলাইক পোলস। আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। বুঝতে পারছো? And Sir, can I just say opposite poles? অপোজিট পোলস, হ্যাঁ অফকোর্স বলতে পারো। ইয়েস, অপোজিট পোলস বলতে পারো। আর যেহেতু দে হ্যাভ মুভড অ্যাওয়ে, তাহলে এই জায়গায় কি বলতে হবে? যে নিয়ারেস্ট Like এন্ডস poles. গুলা সেম পোলস ছিল আর লাইক পোলস ছিল। কারেক্ট। এটার অ্যান্সার কি হবে? ইউ নো। 3 মার্ক কিন্তু। এই যে পয়েন্ট কালেকশনটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট উইল বি দ্য 3 পয়েন্টস এভরিওয়ান? 3টা পয়েন্ট। ফার্স্টের ডায়াগ্রাম থেকে আগে স্টার্ট করি। ফার্স্টের ডায়াগ্রামে কি হয়েছে? Sir, in the first diagram, there are opposite poles. হ্যাঁ, এই জন্য দুইটা কয়েল একজন একজনকে কি করছে? Attract each other. সেকেন্ড ডায়াগ্রামে, অ্যাজ ইন বটম ডায়াগ্রামে, পোলস গুলার, সরি পোলস গুলা না, কয়েলস গুলার নিয়ারেস্ট এন্ড গুলায় কি বলছিল? তুমি ইউ ক্যানট সে কয়েল, নো, ইউ ক্যানট সে কয়েলস হ্যাভ সেম পোলস। তুমি এই জায়গায় বলতে পারো না কয়েলস হ্যাভ সেম পোলস, এই জায়গায় বলতে পারো না কয়েলস হ্যাভ সেম পোলস। দ্য অ্যান্সার অর দ্য অ্যাপ্রোচ শুড বি the adjacent ends, মানে পাশাপাশি, or the nearest ends of the two coils have the same poles. That's why, sorry, same না, এই জায়গায় হলো opposite poles. That's why they attract each other. আর এই জায়গায় এই সাইডস গুলা, রাইট, adjacent sides মানে পাশাপাশি যে সাইড গুলো আছে। adjacent ওয়ার্ডটার মানে বুঝছো এভরিওয়ান? গাইস এদিকে তাকাও, আমার হাতের দুইটা সাইড, এদিকে তাকাও, এ এক সাইড, এ এক সাইড। আমি দুইটা হাতকে পাশাপাশি রাখলাম। ইউ অ্যান্সার মি। এখন এই সাইড আর এই সাইড, এটা কি সাইড বলবো আমি? অ্যাডজেসেন্ট সাইডস। Sir, অ্যাডজেসেন্ট মানে বুঝছো সবাই? the nearest side. Just maths এর মতো। জাস্ট দরকার নাই তো বলার বাবা, পাশাপাশি আছে দেখে, যেহেতু পাশাপাশি আছে, জাস্ট লেটস জাস্ট কল देम অ্যাডজেসেন্ট, তাই না? বুঝছো কি বলছি? So can we say they're parallel to each other? হাউ আর দে প্যারালাল টু ইচ আদার? কি কথা বলতেছো তুমি? এটা কি প্যারালাল লাইনস লাগতেছে তোমার কাছে? ইজ দিস হোয়াট প্যারালাল লুকস টু ইউ? প্যারালাল হইলে দুজনের মাঝখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না। এখানে ইউ ক্যান ক্লিয়ারলি সি দে সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল উইথ ইচ আদার। হাউ আর দে প্যারালাল? কোনোভাবেই তো প্যারালাল হয় না এটা। সো অ্যাডজেসেন্ট Sorry, সাইড, sir, I'm bad in maths. these are unlike poles. Unlike poles হওয়ার কারণে they attract each other, আর এই জায়গার adjacent sides গুলা have the same poles and that's why they repel each other. This is your answer. Anyone here যার এটা ফিগার আউট করতে কোনো প্রবলেম হচ্ছে? প্লিজ ask me and clear this up right away. তাড়াতাড়ি। So, sir, the first diagram's adjacent sides have opposite poles. That's why they attracted each other. And the second diagram's adjacent sides had the same poles, so they repelled each other. Yes, that's it. এটা কি গাড়ি? টেসলা নাকি? Doesn't No, look like. sir, I don't think that's a Tesla. That's an Hennessy LEC. That's an LEC, yeah. That's an An electric vehicle has rechargeable battery. The battery is recharged by connecting it to a charging station. The battery voltage is 385 volt. State the amount of energy transferred
when 1 coulomb of charge passes through potential difference of 385 volt. State the amount of energy transferred. Guys, এই জিনিসটা rarely আসছে এক্সামে, rarely. Energy transferred বের করতে বলছে, or let's just stick to energy. যখন 1 coulomb of charge passes through potential difference দেওয়া। এখন আমি যদি তোমাকে এই যে এনার্জি লিখে রাখছি, আমি দেখো এভরিওয়ান, এটা একটু ট্রিকি। স্টপ হোয়াট এভার ইউ আর ডুইং, সবকিছু বন্ধ করে একদম ফুল অন অ্যাটেনশন দিয়ে একটু ফোকাস করে এভরিওয়ান। দিস পার্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এভরিওয়ান। দেখো, আর একবার আসছে ইন অল দিস ইয়ার্স, এই ক্যালকুলেশনটা হ্যাজ অ্যাপিয়ার্ড জাস্ট ওয়ান্স, বা এই কনসেপ্টটা হ্যাজ অ্যাপিয়ার্ড জাস্ট ওয়ান্স। ভোল্টেজের ডেফিনিশন কি জানো everyone? What is the definition of voltage? The definition of voltage is per column. না, ওটা তো ইউনিট হইলো। Definition is energy per unit charge. শুনো, এনার্জি ভোল্টেজের ডেফিনিশন হইলো এনার্জি পার ইউনিট চার্জের সিম্বল হইলো Q, energy per unit charge. তাহলে you know what, I think এটা আরো বেশি ট্রিকি লাগতেছে, forget this, আরো ইজি করে দেই। এই যে এনার্জি, এটা কোন ফর্ম অফ এনার্জি নিয়ে কথা হচ্ছে? what form of energy is this? electrical energy. Electrical energy equation কি শিখছি? E equals V I T. Agreed everyone? E equals V I T? Yes sir. আচ্ছা, এখন কারেন্টের ইকুয়েশন বলো। I equals Q by T. I into T. তাহলে Q কে যদি সাবজেক্ট বানাই, Q কি হবে? Equals I into T. T. তাহলে এই I T এর জায়গায় what can I write? I T এর জায়গায় I can Q. তাহলে আমার এনার্জির ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? E equals Q V. Q এর ভ্যালু Q into 1, তাহলে 1 into ভোল্টেজের ভ্যালু কত? 385। 1 into 385 কত হয়? 385। এই জন্যই what is the word দেখো তো? State. $385 জুল। কপি করে রাখো, এই মাত্র যেটা দেখাইলাম এটা একটু কপি করে রাখো প্লিজ, সুন্দর করে কপি করে রাখো। ছবি নিলে সমস্যা? কোনো সমস্যা নাই, বাট ছবি নিলে তো তুমি দেখবা না, দ্যাটস দ্য থিং। ছবি নিলে it's very unlikely that you'd go through this ever again. আচ্ছা স্যার, then give me 1 minute. 1 মিনিট লাগবে তোমার এই 2 লাইন কপি করতে? আরে স্যার, আমার খাতা হয়েছে, তাড়াতাড়ি করো। শেষ? Done, sir. Okay. তারপর দেখি, show that when a charge of 180,000 coulomb passes through the battery, the total amount of energy transferred to the battery is 70 megajoule through the battery. ব্যাটারির ব্যাপারে কি দেওয়া? 385। গাইজ, আমি কিন্তু তোমাকে মাত্র দেখাই দিচ্ছি, এনার্জি বের করতে বলছে, অ্যামাউন্ট অফ এনার্জির জন্য একটা নতুন টাইপ অফ ইকুয়েশন আমি তোমাকে দেখাইলাম, যেটা রেয়ারলি আমাদের আসছে এক্সামে। এই যে একটু টুইক করে আমি বের করলাম কিউভি। তো ওই লজিকে এনার্জি কিভাবে বের করবো দেখো, এনার্জি ইকুয়ালস QV, কত ভ্যালু? 180,000। Q এর ভ্যালু কত? 180,000।
coulomb. টাইমস ব্যাটারির ভোল্টেজ কত 385 Sir, তাহলে ই এর ভ্যালু কত আসে বলো তো একটু এভরিওয়ান এটা করলে ই এর ভ্যালু কত আসে 64 megajoules. 64 আরেকবার দেখো তো 64 আসে নো মিস্টেক করছে একটা 69. sir, 69, 69. 69 joule. এক্স্যাক্টলি 69 আসে Yes, sir, exactly 69. 69.3 actually. 69 69.3. megajoules, sir. 69.3 মেগাজুল সবাই কি ক্লিয়ার কনসেপ্টটা Yes, sir. Yes, sir. আবার দেখি During the charging process, energy is also transferred to the charging station from the main supply. Explain the amount of energy transferred from the main supply is more than 70 megajoule. Explain why the amount of energy transferred from the main supply is more than 70 megajoule. আরেকবার দেখো চার্জিং স্টেশন থেকে মেইন সাপ্লাই ট্রান্সফার টু চার্জিং স্টেশন ফ্রম দ্য মেইন সাপ্লাই রাইট মেইন সাপ্লাই থেকে চার্জিং স্টেশনে এনার্জি ট্রান্সফার করা হয় সো মেইন সাপ্লাই থেকে 70 এর বেশি কেন আসে why do you think guys আগে বলো কোশ্চেন বুঝছো নাকি যদি কোশ্চেনে না বুঝে থাকো আমি তোমাকে একটা ছোট্ট एग्जांपल দিব তাহলে তুমি বুঝতে পারবা Sir, question I'll be didn't- honest, I didn't really understand the question. Sorry. fine no problem Sir, it doesn't seem. বুঝিনি আরেকবার স্যার এনার্জি ওয়েস্ট হয় দেখে বেশি দেয় what এনার্জি ওয়েস্ট হয় ক্লোজ ভেরি ক্লোজ আমি তোমাকে একটু ডেপথ থেকে অ্যানসার দিচ্ছি দেখে দেখো Wait, sir. wait Is it because like more? calm down থামো let's say there is this guy here Sir, who is this guy? don't know don't care He lives a sad life. just like you দেখো একটা বাকেট নিয়ে যাচ্ছে ওয়েট ওর এই জায়গায় হান্ড্রেড সিএম কিউব দিতেই হবে he has to walk all the way and pour 100 cm cube here নাহলে এই জিনিসটা কাজই করবে না এক্স্যাক্টলি 100 cm কিউবই লাগবে নাও ও যদি বাকেট একদম আপ টু দ্য ব্রিম ফুল আপ মানে ফিল করে আর 100 cm কিউবের বাকেট নিয়েই যেতে থাকে and let's say this is a long way you think এখান থেকে যে এখানে পৌঁছানো পর্যন্ত বাকেট অলরেডি পুরাটা ফিল টু দ্য ব্রিম 100 cm কিউব থাকবে নাকি থাকবে না এভরিওয়ান না স্যার থাকবে না No, sir. বিকজ এখানে দেখে মনে হচ্ছে রোড একদম স্ট্রেট মানে রিয়েল লাইফে কি রোড এরকম হয় অফকোর্স নট উঁচা নিচা সো একটু নাড়াচাড়া করলেই তো কিছু পানি পড়ে যাবে তাহলে ওর যদি এখানে 100 cm কিউব দিতে হয় ওর স্টার্ট অফ করা উচিত কত দিয়ে 100 দিয়ে স্টার্ট অফ করা উচিত 100 নিয়ে স্টার্ট অফ করা উচিত নাকি একটু বেশি নিয়ে স্টার্ট অফ করা উচিত হোয়াট ডু ইউ সে Sir, What? একটু বেশি. একটু বেশি
একটু বেশি। মানে সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করি। আমার চার্জিং স্টেশন, দিস ইজ এ চার্জিং স্টেশন বাই দ্য ওয়ে, চার্জিং স্টেশনের ওকে দিতে হবে হলো 70 মেগাজুল, চার্জিং স্টেশনের ওকে দিতে হবে 70 মেগাজুল, কিন্তু চার্জিং স্টেশনে তো আসতেছে মেইনস থেকে, এখন মেইনস থেকেও কি 70 আসলেই হবে? নো ওয়ে। কেননা বিকজ যাওয়ার পথে ওকে যদি এক্স্যাক্টলি 70 দেয়, ওকে যদি আমি দেই পুরোপুরি 70, এই ওয়্যার দিয়ে যাওয়ার পথে এই চার্জিং প্রসেসে কিছুটা এনার্জি কি হয়ে যাবে? ওয়েস্ট হয়ে যাবে। দিস ইজ দ্য আইডিয়া। এবার কি বুঝছো এভরিওয়ান? Yes, sir. So it's because the energy gets wasted on the way. That's why they send in more. এক্স্যাক্টলি। তাহলে একটা পয়েন্ট হতে পারে এনার্জি ইজ ওয়েস্টেড, কিন্তু তোমাকে তো 2 মার্ক দিবে। এনার্জি ইজ ওয়েস্টেড বলার জন্য তো জীবনে তোমাকে 2 মার্ক দিবে না। সো হোয়াট ইজ দ্য সেকেন্ড মার্ক ফর এনার্জি ইজ ওয়েস্টেড as the wires heat up? As heat. Exactly. Energy is wasted as the wires heat up during charging. That's it. এই কোয়েশ্চেনটা শেষ করি তারপর ছেড়ে দিচ্ছি। লেট মি জাস্ট ফিনিশ দিস কোয়েশ্চেন। 9টা ক্লাস শেষ তো, আমি জাস্ট শেষ করব। কয়টা বাকি আর কোয়েশ্চেন? আরেকটা বাকি। আচ্ছা, state the equation লিখে চার্জ কারেন্ট টাইম উপরে দেখছি Q equals IT or I equals Q by T or Q equals IT লিখলেও হবে। Calculate the average charging current in the battery. I কে সাবজেক্ট বানাবা, বসাই দিবা ভ্যালু, অ্যানসার পেয়ে যাবা। কিন্তু ওয়েট আ সেকেন্ড, 3 মার্ক এমনি এমনি দিবে না। 110 কিসে দেওয়া? মিনিটসে দেওয়া। মিনিটস কি আমার এসআই ইউনিট এভরিওয়ান? নো। তাহলে আমার No, মিনিটস sir. করতে হবে সেকেন্ডসে। It's 6600 seconds. হ্যাঁ, এন্ড একটু রিকল করে দেখি, এই যে 5 মার্কের কোশ্চেনটা, এক্স্যাক্টলি 5 মার্কের কোশ্চেন আমাদের ম্যাগনেটিজম যেদিন আমি শেষ করি সেদিন উই ডিসকাস দিস। ডু ইউ রিমেম্বার এভরিওয়ান? Why is electrical power transmitted using high voltage? মনে পড়ছে? Sir, just to remind myself, step up is like there's more turns in the primary coil than in the second coil, and then step down there's more turns in the secondary coil than the primary coil, right? স্টেপ আপে কি বললা? সেকেন্ডারিতে কি বেশি নাকি কম? স্টেপ আপে Com. না, উল্টা বললা। স্টেপ আপে সেকেন্ডারিতে বেশি। ঠিক আছে, এন্ড এই 5 মার্কের অ্যানসার লেকচার আমি দেখাই দিচ্ছি এখনই। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেদিন শেষ হয় একদম লাস্ট লেকচারে, একদম লাস্টে ইটস देयर, এটাতে না। একটু ওয়েট করো। মার্ক গুলা কাউন্ট করো তো। Electricity is transmitted using high voltages because 1, 2, 3, 4, 5. This is in your lecture and look at the mark in the question 5. সবাই বুঝতে পারছো everyone? So those 5 points are needed for to get the 5 marks. Okay. Clear? So everyone, we are done with Yes, sir. both paper 1 and paper 2. Next দিন আমরা June 15 দেখবো। Next ক্লাসটা খুব ইম্পর্টেন্ট স্যাটারডে, বিকজ স্যাটারডেতে I'll be discussing the mock routine. Okay, really important mock routine discuss করবো। Please don't be late. Please don't be late. একদম টাইমলি আসো। স্যাটারডে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। Okay, that's it for today. Allah Hafiz everyone. See you guys on Saturday. Thank you, sir. Bye bye. Sir, also another question. Follow. Sir, do we have to be physically present for the mock exams? আমি এটাই ডিসকাস করবো। I'll discuss that এই সেই স্যাটারডেতে। Okay, যে মকস গুলোকে আমি Okay, sir. Thank you, sir. Bye bye.